আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে নিচ্ছি। আজকের নাস্তায় ছিল কলা আর পাউরুটি আর সাথে রং চা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এই তো আমি নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা শেষ করে রান্নার আয়োজন করব। আর আম্মু আর আমি একসাথে নাস্তাটা করে নিচ্ছি। তারপর এখন চলে যাব রান্নাঘরে রান্নার আয়োজনগুলো করতে। আর আজকে ডাটা রান্না করব। ডাটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আম্মু ডাটাগুলো কেটে দিয়েছে। আর এদিকে পেঁয়াজ রয়েছে, তারপর আম আর টমেটো কেটে রেখেছে। সব কিছু কাটা হয়ে গেছে, এখন রান্না করে নেব। আর আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ওই দিন বলেছিলাম ডাল সেদ্ধই হতে চায় না। আর এই তো এখন ব্লেন্ড করে নেব। ডালটা হালকা একটু সেদ্ধ হয়েছে, এখন ডালটা ব্লেন্ড করে নেব। ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে পানি দিয়ে আর হলুদ দেব। লবণ দিয়েছি সেদ্ধ করার সময়, হলুদ আর কাঁচা মরিচ দেব, দিয়ে তারপরে আমি ডালটা বসিয়ে দেব। কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। আর এদিকে তেলাপিয়া মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, একটু পরে ভেজে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে তারপর রান্না করে নেব। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এই তো সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ সবজিটা কষিয়ে নেব। আর এইদিকে আম কেটে রেখেছি ডালের জন্য, এখন আমগুলো ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা তো বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি, এবার আমটা দিয়ে দেব। আর এইদিকে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি ডাল বাগার দেওয়ার জন্য। আর এই তো ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এখানে সবজিটাও কষানো হয়ে গেছে, ডাঁটা আর আলু, কয়েক টুকরা টমেটো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল করেই তারপরে আমি পানিটা দিয়ে দেব। তারপর মাছ ভেজে রেখেছি যেগুলো তেলাপিয়া মাছগুলো, ওই মাছগুলোও দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো। আর এদিকে একটা ডিম ভেজে নিচ্ছি। গরম গরম ডিম ভাজা খেতে ইচ্ছে করছে, তাই একটা ডিম ভেজে নিচ্ছি। রান্নাবান্না শেষ করে তারপর ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর ডাল ভর্তা তৈরি করেছিলাম, আর নিয়েছি ডিম ভাজা। এখন ভাতটা খেয়ে নেব।
ভাত খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর চলে এলাম আমার ফুপ্পিদের ছাদে পুদিনা পাতা ছেঁড়ার জন্য। পেঁয়াজু তৈরি করব, তাই পুদিনা পাতাটা নিচ্ছি ছিঁড়ে। পেঁয়াজুর মধ্যে পুদিনা পাতা দিলে খুবই ভালো লাগে খেতে, তাই ছিঁড়ে নিচ্ছি। আর ফুপ্পিদের ছাদে তো অনেক গাছ রয়েছে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর পুদিনা পাতা তো অনেক হয়েছে, বেশ অনেকগুলো টবের মধ্যে পুদিনা পাতা রোপণ করেছে। বেশ অনেকগুলোই পাতা ছিঁড়ে নিয়েছি। এবার ডালের বড়া তৈরি করব। এই যে আমি ডাল, পেঁয়াজ আর মশলা দিয়ে ডালটা মেখে নিচ্ছি, আর সাথে পুদিনা পাতা দিয়েছি। এবার ডালের বড়াটা ভেজে নেব। বিকেলের নাস্তায় কিন্তু এইসব খাবার খুবই ভালো লাগে। বিকেলে বা সন্ধ্যার দিকে নাস্তায় এইসব খাবার খুবই ভালো লাগে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। আর এই তো পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম পেঁয়াজু খেয়ে নিচ্ছি। আর একটু আছে, আব্বু আসলে তখন ভেজে দেব। গরম গরম পেঁয়াজু খাবে। পেঁয়াজু খাওয়া শেষ করে তারপর বেশ কিছুক্ষণ পর খেয়ে নিলাম একটু মুড়ি ভর্তা, সাথে ছিল জিলাপি। আর খাওয়া দাওয়া শেষ করে এরপর বসিয়ে দিলাম চা। চা না খেলে তো চলেই না। চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। এখন আম্মু আর আমি চাটা খেয়ে নেব। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।